তো আজকের ভিডিওতে দেখো আমরা সামান্তরিক ধর্ম সংক্রান্ত এক উপপাদ্য প্রমাণ করব। উপপাদ্যটা কী বলেছে দেখো, যে কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে চতুর্ভুজটা কি হবে, সামান্তরিক হবে। তো এটা দেখো, আগে আমরা যে ভিডিওতে যে উপপাদ্যগুলো প্রমাণ করেছিলাম সেগুলোতে কিন্তু ছিল দেখো যে সামান্তরিক হলে পর সামান্তরিকের যে ধর্মগুলো আছে সেই ধর্মগুলো আমরা প্রমাণ করেছিলাম। এখানে কিন্তু উল্টোটা বলে দেওয়া আছে, দেখো চতুর্ভুজ কী করে সামান্তরিক হবে, তাই না? একটা জাস্ট আমাকে শর্ত দেওয়া আছে, এই শর্ত যদি সিদ্ধ হয় কোনো চতুর্ভুজের ক্ষেত্রে তাহলে চতুর্ভুজটা অবশ্যই সামান্তরিক হবে, এটা আমাকে প্রমাণ করতে হবে এখানে, ঠিক আছে? তো এখানে দেখো, তো একটা চতুর্ভুজে কখন সামান্তরিক বলা হয়, যে কিন্তু বিপরীত বাহুগুলো পরস্পর সমান তরাল হয়, তাই না? তো এখানে আমরা ওটাই দেখাবো যে বিপরীত বাহু দেখো, এই ছবিটা আমি এখানে এঁকেছি, এ বি সি ডি একটা চতুর্ভুজ, যার ক্ষেত্রে এসি অথবা বিডি যে কোনো একটা আমি যদি কর্ণরেখা নিই, এখানে এসি আমি এঁকেছি। তো যাই হোক, আমাকে দেখাতে হবে যে এবির সাথে সিডিটা সমান্তরাল দেখাতে হবে, আর এবির সাথে বিসিটা সমান্তরাল দেখাতে হবে। তো সেটা দেখাতে গেলে আমি কী করবো, এখানে আমাকে দেওয়া আছে কি দেখো, যে বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান, অর্থাৎ এবির সাথে সিডি সমান আর এডির সাথে বিসি সমান, এটা আমাকে দেওয়া আছে। তো দেখো এখানে আমি যদি এসিটা কর্ণ টেনে দিই তাহলে এখানে দেখো দুটো ত্রিভুজ পাচ্ছি, একটা হচ্ছে এবিসি ত্রিভুজ আর একটা হচ্ছে এসি ডি ত্রিভুজ। তো এই দুটো ত্রিভুজ সর্বসম হবে কি হবে না, তো সেটা আমাকে যা শর্ত দেওয়া আছে সেই শর্তগুলো ধরে নিয়ে আমি এগোবো। তো প্রমাণে আসছি আমি এখানে, তাহলে এবিসি ডি চতুর্ভুজের এসি আমি কর্ণ ধরে নিচ্ছি। প্রমাণ, এটা প্রামাণ্য করে দিচ্ছি আগে, প্রামাণ্যটা কি, প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে, যে এ বি সি ডি একটি সামান্তরিক, অর্থাৎ এ বি সমান্তরাল সিডি এবং এডি সমান্তরাল বিসি। ওকে, তো প্রমাণে আসছে এখানে। তো প্রমাণে আসলে কী হবে, প্রমাণে আসলে দেখো কী আসবে, প্রমাণে কী করবো এখানে দেখো কী কী ত্রিভুজ পাচ্ছি এখানে, তাহলে এবিসি ত্রিভুজ, এ বি সি ও ত্রিভুজ সিএডি বা এসিডি, যাই হোক এর ক্ষেত্রে কী কী দেওয়া আছে দেখো। এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে 1 নম্বর বলে দেওয়া আছে দেখো, এ বি সমান সিডি বলে দেওয়া আছে। আচ্ছা, আর কি বলে দেওয়া আছে, এডি সমান বিসি, এগুলো কি প্রদত্ত। আর কি, এসিটা হচ্ছে সাধারণ বাহু, তাহলে কী পাচ্ছি দেখো, সব বাহুগুলোই সমান হয়ে যাচ্ছে এখানটা। অতএব সর্ব সমতার এস 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 সূত্রানুযায়ী পাই ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ এসিডি বা সিএডি, যাই হোক একই ব্যাপার। তাহলে দুটো ত্রিভুজ সর্বসম হয়ে যাচ্ছে, আর এগুলো হয়ে গেছে মানে তাহলে অনুরূপ কোণগুলো কী হচ্ছে সর্বসম ত্রিভুজের ক্ষেত্রে দেখো, তাহলে এই এসিটা সাধারণ বাহু মানে এর এইখানে এই কোণের সঙ্গে এই কোণ সমান হবে। আর কি হবে, এই বাহুর সঙ্গে এই বাহু সমান ছিল, তাহলে এর বিপরীত কোণ কোনটা হচ্ছে এই কোণটা, আর এর ক্ষেত্রে এই কোণটা সমান হচ্ছে, এই যে একই জিনিস। আবার এর সাথে এটা সমান ছিল, তাহলে এর বিপরীত কোণ কোনটা, এইটা, এর বিপরীত কোণ কোনটা, এইটা। তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি, অতএব বিএসি কোণ, বিএসি কোণ সমান এসি ডি কোণ, এবং আরেকটা এর সঙ্গে এইটা হলো উল্টোটা হবে, ডিএসি কোণ, ডিএসি কোণ সমান এই কোণের সঙ্গে এইটা হবে এসিবি কোণ,
এসি বি কোণ, এগুলো কী হবে যে সর্বসম ত্রিভুজ দ্বয়ের অনুরূপ কোণ। ঠিক আছে, এই যে আরও পাচ্ছি এখানটা, এই কোণের সঙ্গে এই কোণটাও পাচ্ছি আমরা এখানে। আপাতত আমার তো লাগবে না, কারণ যেহেতু আমাকে দেখাতে হবে যে এই দুটো সমান্তরাল, তাহলে আমরা দেখো এই বাহুর সাথে এই বাহু যদি নিয়ে এখানে এসিটা ভেদক ছিল, তো এই ভেদকের সাপেক্ষে একান্তর কোণ কোনটা হবে, এটার সাথে এটা একান্তর হতে পারে এবং এটার সাথে এইটা একান্তর হতে পারে, তাই না? তো এখানে এটাই আমি এখানে লিখে দিয়েছি দেখো। তো ভেদকের সাপেক্ষে যে জিনিসগুলো সমান হচ্ছে মানে প্রকৃতপক্ষে এই দুটো সমান্তরাল, এটা লিখে দিচ্ছি এখানে সর্বসম্মতি অনুরূপ কোণ। অতএব এখন এ বি ও সিডি সরল রেখা দ্বয়ের এসি ভেদকের সাপেক্ষে কী হচ্ছে যে বি এসি কোণ এইটা সমান হচ্ছে একান্তর এসি ডি কোণ এবং ডিএসি কোণ সমান হচ্ছে একান্তর এসি বি কোণ। অতএব এ বি সমান্তরাল সিডি। ঠিক আছে, একই রকম কোনটা হলো তাহলে এবি সমান্তরাল সিডি হচ্ছে, আর কি দেখাতে হবে এডি সমান্তরাল বিসি দেখাতে হবে, এইটা সমান্তরাল এটা দেখাতে হবে। এটা দেখাতে গেলে তাহলে কী হবে বুঝতে পক্ষে দেখো এইটা আর হচ্ছে এইটা, ওইটা আমি ঘুরে আরেকবার লিখছি, এবং এডি ও বিসি সরল রেখা দ্বয়ের এসি ভেদক, এবং এখানে দেখো এই ভেদকের সাপেক্ষে কোনটা নিচ্ছে এইটার সঙ্গে এটা নিচ্ছে, এইটা ভেদক, তাহলে সাপেক্ষে কোনটা এই কোণের সঙ্গে এই কোণটা সমান হচ্ছে, এই যে এক্ষুনি লিখে দিয়েছিলাম এই নিচে দেখো এসি বি কোণ কোনটা, এই যে এটাকে নাম্বারিং করে দিচ্ছি, এবং ডিএসি কোণ সমান একান্তর এসি বি কোণ। দেখো এই জিনিসটা আমি লিখে দিচ্ছি এখানে ঘুরে আরেকবার, এখানে দুটো লিখে দিয়েছিলাম, এখানে প্রথমটা যদি নেওয়া হয় তার সাপেক্ষে আমরা বলে দিচ্ছি এইটা এই এ বি এবং সিডি পরস্পর সমান্তরাল, আর এই কোণটা যদি এখানে নেওয়া হয় তাহলে এখানে হচ্ছে অতএব এডি সমান্তরাল বিসি। ঠিক আছে, অতএব এ বি সি ডি একটি সামান্তরিক প্রমাণিত। বোঝা গেছে? দেখে নাও একবার এইখানে এই জায়গাটাতে, এখানে আমাকে দুটো সরলরেখা সমান্তরাল দেখাতে গেলে দেখাতে হবে যে এই দুটো সরলরেখা কোনো ভেদকের সাপেক্ষে আমরা যদি একান্তর কোণগুলো সমান দেখাতে পারি। তো এই দুটো সরলরেখার সাপেক্ষে দেখো এইটা এই কোণটা একান্তর কোণ ছিল, এটা একান্তর কোণ এই সাপেক্ষে বলছি, যেহেতু ভেদক আমরা এখানে লিখে দিয়েছি, এসি ভেদক লিখে দিয়েছি, আর এই দুটো কোণ এখানে সমান ছিল কোথায়, যে এই সর্বসমতার এখানে অনুরূপ কোণ থেকে আমরা এটা আমরা লিখেছি। ঠিক আছে, একই জিনিস এই ডিবিসির ক্ষেত্রে আমরা এই কোণটাকে নিয়েছি, এখানে এই দুটো কোণ নিলে সেখান থেকে আমরা পাচ্ছি এটা হচ্ছে একান্তর কোণ হিসেবে, যে ডিএসি কোণ এসি বি কোণ সমান ছিল,
এটা ভেদকের সাপেক্ষে এখানে একান্ত লিখতে পারি আমরা, সেটা লিখেছি এখানে ডিএসি কোণ সমান একান্তর কোণ এসি বি কোণ, অতএব এডিটা বিসির সঙ্গে সমান্তরাল। তাহলে এ বি সিডি চতুর্ভুজের ক্ষেত্রে কী পেলাম, এ বিটা সিডির সাথে সমান্তরাল আর এডিটা বিসির সাথে সমান্তরাল, অতএব এটা হচ্ছে একটা সমান্তরাল। ঠিক আছে, তো একটা চতুর্ভুজের ক্ষেত্রে বিপরীত বাহুগুলো যদি সমান হয় তাহলে সেটা একটা সমান্তরিক হবে। এটা আমরা এই উপপাদ্যে প্রমাণ করলাম এই ভিডিওতে। আশা করি সবার বোঝা গেছে, যদি না বোঝা যায় অবশ্যই কমেন্ট সেকশানে জানিও কোথায় অসুবিধা, আবার এটা বোঝানোর চেষ্টা করব, বা কমেন্ট বক্সে কোথায় ডাউট সেটা লিখে দিলে কমেন্ট সেকশানেই আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ।